আর হবে না গোলাগুলি, আর পড়বে না বোমা, বন্ধ হবে রক্তপাত, ঝরবে না আর মায়ের চোখের পানি। ফিলিস্তিনি মুসলিমদের জন্য এমন দিনের অপেক্ষায় গোটা বিশ্ব। সে পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছে দেশটি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগেই যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তবে এবার এলো আরও বড় খবর। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ফ্রান্সও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সের স্বীকৃতির মধ্য দিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী 5 সদস্যের 4টির কাছ থেকে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে গ্রহণযোগ্যতা পেল। স্বীকৃতি না পাওয়া একমাত্র দেশ এখন যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘাত বন্ধ করলেই কেবল মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার জিততে পারবেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্টকে এভাবেই লোভ দেখিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। তারপরও ডোনাল্ড ট্রাম্পের মন গলেনি। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হামাসকে পুরস্কৃত করার শামিল বলে সাফ জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে জাতিসংঘের সদর দফতরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দৃঢ় অবস্থান যেন বিশ্ববাসীর সামনে ফিলিস্তিন ইস্যুকে আবার জোরালোভাবে সামনে এনেছে। এই অঞ্চলে স্থায়ী শান্তি অর্জনে দ্বিরাষ্ট্র সমাধানের কথা বলছেন তিনি। তবে হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলে এবং তাদের হাতে বন্দী সব জিম্মিকে মুক্তি দেওয়া হলেই কেবল ফিলিস্তিন রাষ্ট্রে দূতাবাস খুলবে বলে জানিয়েছে দেশটি। ফিলিস্তিনকে একটা রাষ্ট্র হিসেবে ইসরায়েল স্বীকার করবে আর ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন স্বীকার করবে। আর এই অঞ্চলের সবগুলো দেশ যারা এখনো স্বীকার করেননি, আমরা আশা করি তারা পারস্পরিক স্বীকৃতির মাধ্যমে শান্তির একটা পথ খুঁজে নেবে। এছাড়াও আমরা পুরো অঞ্চলের স্থিতিশীলতাও আনতে চাই। যদি ইসরায়েলের প্রতিবেশীদের সঙ্গে চিরস্থায়ী যুদ্ধ চলে, তাহলে ইসরায়েলের জন্য কোনো নিরাপত্তা বা স্থিতিশীল থাকা সম্ভব নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে মার্কিন প্রেসিডেন্টের কণ্ঠেও গাজা যুদ্ধ দ্রুত বন্ধ করার আহ্বান পাওয়া যায়। তিনি বলেন, আমাদের তাৎক্ষণিকভাবে আলোচনায় বসতে হবে, জিম্মিদের ফিরিয়ে আনতে হবে, যুদ্ধ থামাতে হবে। শান্তি প্রচেষ্টার প্রসঙ্গে নোবেল পুরস্কারের বিষয়টিও উল্লেখ করেন ট্রাম্প। আমি 31 বছর ধরে চলে আসা যুদ্ধ বন্ধ করেছি। তোমরা কখনোই সেগুলো সমাধান করতে পারবে না। আমি 7টা যুদ্ধ শেষ হতে দেখেছি, আর প্রতিটিতেই অসংখ্য মানুষ মারা গেছে। এর মধ্যে আছে কম্বোডিয়া আর থাইল্যান্ড, কসোভো ও সার্বিয়া, কঙ্গো আর রুয়ান্ডা, পাকিস্তান আর ভারত, ইসরায়েল, ইরান, মিশর, ইথিওপিয়া, আর্মেনিয়া আর আজারবাইজান। সবগুলোতেই ভয়ঙ্কর নির্মম যুদ্ধ হয়েছে। কোনো প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আর সত্যি বলতে কোনো দেশই এরকম সাফল্যের কাছাকাছি আসতে পারেনি। ট্রাম্পের দাবি, বিশ্বজুড়ে শান্তি স্থাপনে কাজ করে যাচ্ছেন তিনি। একাধিক যুদ্ধ বন্ধ করেছেন তিনি, কিন্তু জাতিসংঘ কখনো তাকে সহায়তা করেনি। তিনি বলেন, আমার কাছে পুরস্কার তত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো প্রাণ বাঁচানো। আর আকাশ, আজকাল।